আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রিক্যাল সিভিল সার্ভে, জুনিয়র অফিসার ট্রেনি হিউম্যান রিসোর্স ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি সার্ভে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর CC/01/2026। পাওয়ার গ্রিড একটি মহারত্ন পিএসইউ, ভারতের বিদ্যুৎ সংবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পাওয়ার গ্রিডের পাশাপাশি তাদের সাবসিডিয়ারি CTUIL এর জন্যও নিয়োগ করা হবে। মোট ভ্যাকেন্সি পাওয়ার গ্রিডে প্রায় 630+ এবং CTUIL এ প্রায় 30টি, যা বিভিন্ন রিজিয়ন অনুযায়ী ভাগ করা হয়েছে, যেমন ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়ন। এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ডিপ্লোমা ট্রেনি পদের জন্য সংশ্লিষ্ট শাখায় 3 বছরের ডিপ্লোমা এবং সাধারণ শ্রেণীর ক্ষেত্রে কমপক্ষে 70% নম্বর থাকা আবশ্যক। জুনিয়র অফিসার ট্রেনি হিউম্যান রিসোর্স পদের জন্য BBA, BBM, BBS ডিগ্রি এবং JOT ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের জন্য ইন্টার CA বা CMA প্রয়োজন। জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি সার্ভে পদের জন্য সার্ভেয়ার ট্রেডে ITI পাস আবশ্যক। উল্লেখযোগ্যভাবে অনেক ক্ষেত্রে হায়ার কোয়ালিফিকেশন থাকলে আবেদন গ্রহণযোগ্য নয়, যা প্রার্থীদের অবশ্যই মাথায় রাখতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 20 এপ্রিল 2026 থেকে এবং শেষ তারিখ 11 মে 2026। আবেদন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 27 বছর অ্যাজ অন 11 মে 2026। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। অ্যাপ্লিকেশন ফি জেনারেল, OBC, EWS প্রার্থীদের জন্য 300 টাকা ফর DTE এবং JOT এবং 200 টাকা ফর JTT। তবে SC, ST, PWD, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য সম্পূর্ণ ফি মুকুব করা হয়েছে। সিলেকশন প্রসেস মূলত কম্পিউটার বেসড টেস্ট CBT এর উপর ভিত্তি করে হবে। পরীক্ষার সময় 2 ঘন্টা এবং মোট 170টি অবজেক্টিভ প্রশ্ন থাকবে, যার মধ্যে 120টি থাকবে টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজ থেকে এবং 50টি থাকবে অ্যাপটিটিউড, অর্থাৎ ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটেটিভ, জেনারেল অ্যাওয়ারনেস ইত্যাদি। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর এবং প্রতি ভুল উত্তরে 0.25 নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। CBTতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে JOT পদের জন্য কম্পিউটার স্কিল টেস্ট এবং JTT পদের জন্য ট্রেড টেস্ট নেওয়া হবে। তবে এগুলি শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের। ফাইনাল মেরিট লিস্ট শুধুমাত্র CBTর নম্বরের উপর ভিত্তি করেই তৈরি করা হবে। স্যালারি স্ট্রাকচার অত্যন্ত আকর্ষণীয়। ডিপ্লোমা ট্রেনি এবং JOT পদের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডে বেসিক পে প্রায় 24,000 এবং ট্রেনিং শেষে 25,000 থেকে 1,17,500 স্কেলে উন্নীত করা হবে, যেখানে আনুমানিক বার্ষিক CTC প্রায় 12.7 লক্ষ। অন্যদিকে JTT পদের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডে 21,000 এবং পরে 21,500 থেকে 74,000 স্কেলে উন্নীত করা হবে, তখন প্রায় 10.9 লক্ষ CTC পাওয়া যাবে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে CBT একদিনে হবে এবং এর বিস্তারিত তথ্য পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার কেন্দ্রগুলি বিভিন্ন শহরে নির্ধারিত করা রয়েছে, যেমন কলকাতা, ভুবনেশ্বর, দিল্লি, মুম্বাই, চেন্নাই ইত্যাদি। আবেদনকারীদের শুধুমাত্র একটি রিজিয়ন বেছে নিয়ে আবেদন করতে হবে এবং পরবর্তীতে তা আর পরিবর্তন করা যাবে না। সার্বিকভাবে পাওয়ার গ্রিড রিক্রুটমেন্ট 2026 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ, বিশেষ করে যারা ডিপ্লোমা, ITI বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য। উচ্চ বেতন, জব সিকিউরিটি, POC এর সুবিধা এবং নেশন ওয়াইড এক্সপোজার সব মিলিয়ে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় কেরিয়ার অপশন। তাই তোমরা যারা এই নিয়োগে আগ্রহী তারা দ্রুত আবেদন করে প্রস্তুতি শুরু করে দাও, কারণ প্রতিযোগিতা এখানে যথেষ্ট উচ্চমানের হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো প্রশ্ন বা ডাউট থাকলে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।